আসসালামু আলাইকুম, রূপান্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব মজার রেসিপি নিয়ে এসেছি। তবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে একদমই নয়, খুব ঝটপট একটা মজার খাবার। প্রথমে আমি কিছু ব্রয়লার মুরগির বুকের সাইড নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং তেলে সামান্য সামান্য লবণ এবং রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে ফিরে আসছি। চিকেনগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখানে আমি কিউব করে কেটে রাখা বেশ কিছু পেঁয়াজ ব্যবহার করছি। এবার আমি এটাকে ভেজে নেব। এটা হচ্ছে একদম শর্টকাট ভাবে, এখন খেতে ইচ্ছে করছে তাই হচ্ছে একদম শর্টকাট ভাবে। আজকে 30 রোজা শেষ হলো, কালকে ঈদ। এখন রোজার পরে আর কি, ইফতারির পরে অনেকক্ষণ পরে খুব ক্ষুধা পেয়েছে, তাই একটু ঝটফট করে একটা নুডলস তৈরি করে নিলাম আর সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রূপান্তরের সাথেই থাকবেন। আপনারা আছেন বলেই তো আমি একটু একটু করে এতদূর এগোতে পেরেছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব, এরপরে সামান্য একটু লবণ ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখন আমার বাবার বাড়িতে, কারণ আমার শ্বশুর বাড়িতে একমাত্র আছে আমার একজন ননদিনী আর আছে আমার শাশুড়ি। শাশুড়ি তো ননদের বাসায় থাকে আর জামাই বাড়িতে ঈদ করে, তাই আসলে আমার বাবার বাড়িতে আসা। একা একা আমি আর কি করবো শহরে থেকে, তাই না? আমিও তো একটা মানুষ, এই জন্য ভাবলাম যে আমিও আমার বাবার বাড়িতে এসে সবার সাথে একটু এনজয় করি, তাই চলে আসলাম বাবার বাড়ি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে একটু পানি ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সামান্য একটু ফিশ সস, খুবই কম। সয়া সস, ওয়েস্টার সস পরিমাণ মতো। যেটা এইভাবে দিতে না পারবেন তারা চামচ মেপে দিবেন অবশ্যই। এবার দিয়ে দিচ্ছি টমেটো হট সস। এটা যদি কেউ ওইভাবে না দিতে পারেন তাহলে আপনি যতটুকু রান্না করবেন ঠিক ওইভাবে করে পরিমাণ বুঝে দিবেন, আমি আন্দাজ করে দিতে পারি। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আমার সাথে আছে আমার ভাই আলফি আহমেদ। সে হচ্ছে নুডলস রান্না করতে খুব পছন্দ করে আর সাথে সাথে আমার সাথে হচ্ছে রেসিপিটাও একটু শিখে নিচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। সে বলতেছে যে আপু আমি একটু হচ্ছে নুডলসের রেসিপিটা শিখে নিই। সে অনেক সুন্দর করে রান্না করতে পারে। ওই পাশে আবার একটা রান্না হচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না, সবটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা তো আসলে কোনো বিষয় না, শেয়ার করতে ভালো লাগে, আপনারাও দেখতে ভালোবাসেন এজন্য। এবার আমি এখানে কিছু নুডলস, ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব, চুলোর আঁচটা মিডিয়াম করে নিব। এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা চাইলে এটাকে একদম ঝোলঝোলও রাখতে পারেন, আবার শুকিয়ে নিয়ে একদম নুডলসের মতো যে ঝুরঝুরা ওটাও করে নিতে পারেন। আমি হচ্ছে এটা মিডিয়াম ভাবে রান্না করে নিচ্ছি, না একদম ঝোল না একদম ঝরঝরা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমি নুডলসটার রান্না শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন নুডলসটা এভাবে হয়ে যাবে তখন আমি দুটো জিনিস অ্যাড করব। একটা হচ্ছে চিনি। চিনিটা অ্যাড করলে নুডলসটা খেতে অন্যরকম আসবে। চিনিটা একদম সামান্য দিব, জাস্ট লবণের মতো। তো আপনারা যদি কেউ হালকা মিষ্টি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু খুবই মজা হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি আর 2-1 মিনিট পরেই নুডলসটা অফ করে দিব। আমার নুডলসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। রূপান্তরের সাথেই থাকবেন। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।